কেমন আছো মরুভূমি ভাই? ওই কেটে যাচ্ছে কোন রকম। বাড়ির সব খবর ভালো তো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তো চুমকি রানী, তুমি হঠাৎ করে এখানে কি ব্যাপার? আর বইলো না ভাই, ঘরে একটা টাকা নাই। তোমার দাদা এই গোটা 10 দিন থেকে কাজে কমে যায়নি। সংসারের হাল বেহাল হয়ে গেছে। হ্যাঁ, এখন যা দিনকাল পড়েছে, সব জিনিসের দাম তো বর্তমানে এখন বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সব ক্রাইসিস হয়ে গেছে। ও ভাই মরুভূমি, বলো। আমাকে গোটা 500 টাকা ধার দাও না। কালকে কিস্তি রয়েছে, ঘরে একটা টাকা নাই। 500 টাকা নেবে, তা তো কাচি মুচি করে বলার কি দরকার আছে? ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট। তার কারণ তোমার সাথে যে আমার লেনদেন সব তো রাত 11টার পরে। কত লাগবে, কত? 1000 টাকা হইলে ভালো হইতো। দিচ্ছি দিচ্ছি, এই নাও ধরো। এখন খুশি তো? তা খুশি হব না? ও চুলু বলি। তাহলে রাত্রে আসবো নাকি একটু জামা ভেজতে? আসবে। বেশ ঠিক আছে, এখন যাও, লোকজন দেখলে বড় অসুবিধা আছে। বেশ ঠিক আছে। ও 500 ইনকাম নাই আর 500 টাকা চুনা লাগিয়ে দিয়ে গেল। টাকা তো রাত 11টার সময় আসল তুলি নেবো, তার লিগে লয়। পাড়ার বৌদিদের সাথে লাইন করা এই একটা ঝামেলা, সব সময় খালি পকেট ঝেড়ে দিয়ে যায়। বাল আমার না, বালে বৌদিদের সাথে লাইন মারা ছেড়ে দিতে হবে। ঈদের সাথে লাইন থাকলে খালি পকেট কেটে দিয়ে যাবে। বাল আমার। আরে গুরু, কি হলো রে আর কপালি চুদা, প্যাক প্যাক করছিস কেন? যা থাকে তা থাকুক সখী আমারও কপালে। আরে ও আরে রেহাই না পাই তোমায় নিয়া হইব দেশান্তরি। সুরের বাঁশি রে ফুলের কানে সুর দিও না, প্রাণ ভোমরা রে গুনগুনাইয়া গান গাইও না। ই কি বে সারা মাথায় মাইবো লাত, এখন কি হলো কি বে? ই কি রে বাড়ার হল, কি হলো কি বে? মরুভূমি ভাই, শালাকে বদনাম করে এক লাত মারবো, চিনিস তোমাকে? কি হলো কি বে? ই কি বে ধুলুতে বসলি কেন? কি করবো? তুমি আমার বড় ভাই, তুমি আমার গুরুজন। তা গুরুজনদের কাছে মাথা হ্যাট করে বসাটাই ভালো। নকরামো না করি কি হয়েছে বল? বলছি বড় ভাই, কিছু মনে করবো না তো? শালাকে বাঁ পায়ে করে ঝেড়ে এক লাত মারবো, দেখ। লাত মারে না চটি মারেন, যা মারেন মারেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনের কথা বলছি। ই কি রে, তা বলবে? এই গ্রামে একটা কি সুন্দর মেয়ে এসে, একবারে মনে হচ্ছে ফুরফুরুনি পাখি। তা আমি চাইছি বড় ভাই, ওই ফুরফুরুনি পাখিটাকে চপাত করে ধরে খাঁচায় ভরতে। কে মেয়েটা? কাদের বাড়ি এসে কাদের? ওই ফালতু ফালতু নাকি বলে, তার বাড়ি এসে তার শালি হয়েছে। দিতু কি করবি কি মেয়েটাকে? বিয়ে করবো মনে করছি বড় ভাই। তুই তো আছিস আমার বাড়িতে, খেয়েছিস আমার বাড়িতে, দিদু বিয়ে করে তুই বউ থাকবি, তার বউকে কে খাবে? তোমার বাড়িতে যখন আছে, তুমি দায়িত্ব করে বিয়ে শাদী দিয়ে দেবো আমার, সেটা আমি খাওয়াবো আমার বউকে। মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছিস নাকি তো? না না, প্রেম ভালোবাসা কোনো হয়নি, তবে প্রথম দেখাতে ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইছি আগে বিয়ে করলে বোধ পরে ওর সাথে প্রেম করবো। কই চো তো আমার সাথে, চ আমি দেখবো মেয়েটাকে। চলো বড় ভাই চলো। চো চো চো। এই মাঙ্গু মাঙ্গে ছোড়া, তুই কোন দিকে কাঁদছিস কেন রে? এই কি হলো কি রে? কখন থেকে জিজ্ঞেস করছিস তোকে? কানে কথা ঢুকছে না নাকি তোর? মামি। আচ্ছা মামি গো, যাইতে রে তোরা। কি হলো, কখন থেকে জিজ্ঞেস করছিস? পি 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 করে গেছে ঠাডা কুকুর বেটা। কি হলো কি বল রে? আমি একটা মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করব। কি কি বললি? একটা মেয়ে আমাদের গ্রামে বেড়াইতে এলো ফালতুর বাড়িতে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। তুমি আর মামা দুজনে মিলে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। ফিদা কুকুর বেটা, আমাকে কি বলছিস তুই? মামাকে বল কথা। মামাকে আমার বলতে ভয় লাগছে, তুমি বলে দাও। এইটুকু বয়সে গুদ পাগলা হয়ে গেলি মামি গো। बात तो सही है। ও মামি, তুমি বুঝতে পারছো না, আমি বিয়ে করবো না। নেড়া ওই মেয়েটাকে বিয়ে করে নেবে বলছে। না নেড়া বিয়ে করুক আর ভেড়া বিয়ে করুক, যে বিয়ে করে করুক, তোর এইটুকু বয়সে বিয়ে কে দিবে বে তোর? কে বলছে এইটুকু বয়স? 23। ফিদা কুকুর বেটা, মানতে তোর বয়স। ও মামি, তোমরা বিয়ে দিবা না, আমি নিজে থেকে করবো বলো তো? করবে কাকা কুকুর বেটা, আমাকে কি বলছিস রে? তো তোমাকে বলবো না তা কাকে বলবো? তুমি আমার মামি হইছো। তুই বিয়ে করবি তো আমাকেই বা বলার কি দরকার? তুমি যেই করলি গা। তোমাদের সামনে কোনো কথা বলা লয়। তুই বড় হয়ে গেছিস, বুদ্ধি জ্ঞান হয়ে গেছে, তারপর বলারই বাকি দরকার আছে রে? নিজে নিজে বিয়ে শাদী করে দিলে বাড়ি ঘর ছেড়ে পালা। ফিদা কুকুর বেটা আমার দেড় মুরগি বয়স ছিল না, আর এখন থেকে বিয়ে করার লিগে হইলো হইলি বাবালু। এখন থেকে ফুটু নিশা হয়ে গেল, ফুটু চিনতে পেরে গেল। কি গো মামি তুমি আবার? আমি ওইরকমই রে। তোমাকে বলি কোনো লাভ হবে না, বুঝতেই পারছি, মামাকে বলতে হবে। তা যা রে কাকা কুকুর বেটা, আমার দাঁড়ালি কেন? যাটা বাল আমার মারবো মুখে স্যান্ডেলে করে বাড়ি এখনই দেখবে। रुको जरा सबर करो। মাল মুখে কাদা কুকুর বেটাটা বসে বসে খেচ্ছে, আবার গায়ের পাকা মারাইছি। আসুক সে বাড়ি, তারপরে তোদের গায়ে লাত মেরে তোদের বাড়িতে খেতাবো। এই বাড়িটাই আছে ভাই, এই বাড়িটাই আছে। তা ডাকবে, ডাক। তুমি জ্ঞানমান মানুষ, তুমি ডাকো বড় ভাই, আমি ডাকলে হবে? ও ফেদা কপালি ছোড়া, খালি ব্যাকে ঠেলতে পারবো নাকি তুমি? ই কি রে? আই এম সরি বড় ভাই। সুরের বাচ্চা।
বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কেউ থাকলে একবার বাইরে আসুন। কি ব্যাপার, কাকে চাই? পেছনে দাঁড়ি। মাথায় ঝুটি বেঁধে আছে ওইটা নাকি? কি হলো, কিছু বলবেন? বলছি তোমার কর্তা বাবু কোথায়, মানে তোমার স্বামী? কেন বলুন তো, কি হয়েছে? আপনার পেছনে যে মেয়েটি রয়েছে ও মেয়েটি কে? কেন, ওটা আমার ছোট বোন। বাহ, খুব সুন্দর দেখতে। ওর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। কি রে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আপনি কে, কিসের জন্য আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন? দিদি, ওই যে নেড়াপাড়ানি ছেলেটা না, ওই আমার সাথে সেদিনকে অসভ্যতামি করেছিল। কি বলছি, অসভ্যতামি করেছিলি নাকি? কে বলছি কি অসভ্যতামি করেছিলাম? পছন্দ হইলে বলি তো সেদিনকে বললাম যে তোমাকে আমার পছন্দ, যেটাকে অসভ্যতামি বলে নাকি? এই ইউ রাস্কেল, তুমি ছিলে আর একটা ছেলে ছিল, কোন উল্টোপাল্টা কথা বলছিলে না তুমি আমাকে? যদি বলে থাকে তাহলে ভুল হয়ে গেছে, আর বলবো না। আরে বাবা, যাকে ওসব কথা বাদ দাও, যেটা হবে ববে সেটা করো। এই ছোড়া এখন তোমাকে পছন্দ করেছে, বিয়ে করবে, এই হইল ব্যাপার। এবার এই বিষয়ে আমি তোমার স্বামীর সাথে পাকা কথা বলতে এসেছি, যেহেতু তার শালী। আমি তো এই ব্যাপারে এখন কিছু বলতে পারবো না, আপনি পরে আসুন, আমরা চিন্তা ভাবনা করবো দিয়ে আপনাকে বলবো। ইতে আবার চিন্তা করার কি আছে? ও মদার এ মেদি, এই মদাতে আর মেদিতে এক জায়গায় কুকাজ করবে বলে এদিকে একটা আড়ালের ব্যবস্থা করে দেবো, আবার কি? ইতে আবার চিন্তা ভাবনা করার কি আছে? ছি 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 ছি, কেমন নোংরা কথাবার্তা দেখেছিস দিদি? কোথায় নোংরা কথাবার্তা বললাম? যা বাস্তব, যা সঠিক তাই বললাম। আপনি এখন বাড়ি যান, আমার স্বামী আসুক, তারপরে কথা আপনার সাথে বলবো, আপনি এখন যান। আবার আসবো, এখন একটু পাকা কথা দিয়ে দিলে ভালো হতো না? ঠিকই বলছে গো, এই ছোড়া একটু ঝুঁকঝিক করছে, তোমরা বিটা দিয়ে দাও। বলছি তো আমার স্বামী বাড়ি আসুক না, যে তারপর কথা বলবো আপনাদেরকে, আপনারা কালকে আসবেন, যান এখন। বেশ ঠিক আছে, তাহলে কালকে আসবো। বেশ, আসবেন, যান। বাট কালকে আসতে হবে, একটু বলো কেন গো? কাঁদছিস কেন বেটা? বাড়ি চল, আমি আছি তো। কালকে আসবো তাইলে, বেশ ঠিক আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করে বলবে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করবো, তোমার বোনকে। বেশ ঠিক আছে, যান যান। এসব কোথা থেকে কি উটকো ঝামেলা এলো বলা দেখিনি, হ্যাঁ? তাই না বটে দিদি, আমি কালকে বাড়ি চলে যাবো সকালে। চুপ চুপ, তোর দুলা ভাই আসুক, দাঁড়া। ওদের মুখ হাতটা দেখে মনে হচ্ছে ওরা গুন্ডা বদমাশ, তাই মনে হচ্ছে। এই সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল না, এই একটু মস্তান টাইপের লোক, এখানে কোথায় কি হয়ে যাবে তার নাই ঠিক, আমি কাল সকালে বাড়ি চলে যাবো। বেশ, তোর দুলা ভাই আসুক, দাঁড়া। বৈশাখ মাসে বড় ভাইয়ের